আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল দেব, যে আমলের মাধ্যমে আপনারা লক্ষ্য করবেন এমন কিছু রুগী আছে যাদেরকে জিন্নাতে আক্রমণ করার পরে দেখবেন রুগীটা বোবা হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। আগে কথা বলতে পারতো, এখন আর সে মুখে কথা বলতে পারে না। এক কথাই রুগীটার মুখের মধ্যে বান মেরে রুগীটার জবানটাকে বন্ধ করে দিয়েছে। আপনারা এই সমস্ত রুগীদের ক্ষেত্রে এই আমলটা প্রয়োগ করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনারা অবশ্যই ফায়দা পাবেন। আমার কাছে একটা রুগী আসছিল, ওই রুগীটা বিভিন্ন মুদাব্বিরে কাজ করছেন কিন্তু ভালো হচ্ছে না, জবান খুলতেই আসে না। তো আমার কাছে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমি যখন এই তদবিরটা প্রয়োগ করি, প্রয়োগ করার সাথে সাথে আস্তে আস্তে কথা বলতে শুরু করছে এবং এক সপ্তাহের ভিতরে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। এই কয়েকদিন আগে আমার সাথে যখন দেখা হলো তখন বললেন যে হুজুর আমি একবারে সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আপনারা এই আমলটা করবেন, করার পরে দেখবেন রুগীটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, কথা বলতে শুরু করবে। প্রথমে আপনি যে কাজটি করবেন, এক জগ পানি নিয়ে দুরুদ ইব্রাহিম একবার পাঠ করে একটা দম দিবেন। তারপরে যেটা করবেন, কাফ হা ইয়া আইন সাদ, এই 5টি হরফ 23 বার পড়বেন। কাফ হা ইয়া আইন সাদ, এই 5টা হরফ 23 বার পাঠ করবেন। 23 বার পাঠ করে 23টে দম দিবেন। তারপরে হলো হামিম আইন সিন কফ, এই হরফগুলা 20 বার পাঠ করে 20টা দম দিতে হবে। তারপরে সূরাতুত তোহা, সূরা তোহা আপনাকে 2 বার পরে 2টা দম দিতে হবে। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই পুরা সূরাটাকে আপনার 2 বার পরে 2টা দম দিতে হবে। তারপরে বনি ইসরাইলের 82 নং আয়াত 2 বার পরে 2টা দম দিবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এই আয়াতটা 2 বার পরে 2টা দম দিবেন। তারপরে সূরা ইয়াসিনের একম মুবিন মানে 1 মুবিন পর্যন্ত, সূরা ইয়াসিন থেকে শুরু করে 1 মুবিন পর্যন্ত একবার পরে একটা দম দিবেন। এই পানি, এই যে আপনার পানিরে প্রস্তুত করলেন, এই পানি মুখের মধ্যে রাখবে 5 মিনিট, মুখের মধ্যে রাখবে প্রতিদিন 5 মিনিট মুখের মধ্যে রাখবে। আপনার নিজের কাছে তাইকা যখন রুগীরা থাকবে তখন তাকে 5 মিনিট এই পানি, পরা পানিটা মুখের মধ্যে রাখবে, 5 মিনিট রাখবে। তারপরে ফেলে দিব অথবা খেয়ে ফেলবে। এবং এই সময় যখন পানিটা রাখবে তখন মুদাব্বির পিঠের মধ্যে, মেরুদণ্ডের মধ্যে আপনার কি করতে হবে, কয়েকটা তাপ্পর দিতে হবে, বলতে হবে উখরুদ ইয়া আদু আল্লাহ, উখরুদ ইয়া আদু আল্লাহ। এবং সাথী কথাটা বলার পরে, এই ইসিমটে বলার পরে সাথে সাথে তাপ্পরও দিতে হবে। আপনাকে মেরুদণ্ডের মধ্যে কি করতে হবে, আঘাত করতে হবে। এভাবে কয়েকবার পান করা করবে। এইভাবে যখন এই পানিটা আপনার এই দিনে 4-5 বার কি করবে, এই ব্যবহার করবে, মুখের মধ্যে রাখবে এবং পানিটাকে রাইখা 5 মিনিট পরে খেয়ে ফেলবে অথবা ফেলে দিবে, ঠিক আছে। তবে পাক পবিত্র স্থানে যেন পানিটা ফেলে দেয়। মাঝে মাঝে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। মানে এটা কে বলবে, মুদাব্বির নিজেকে বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। ইনশাআল্লাহ কয়েকবার করলেই গলার যে সুর, গলার যে কণ্ঠ, আল্লাহ পাকের হাবিব যদি ওই রুগীর উপর দয়া মায়া করেন, দেখবেন ওই জিনের তাসিরগুলা কেটে যাবে এবং রুগীটার কণ্ঠ আবার স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই আমলটা
করার তৌফিক দান করুন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমার যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।